এই মুহূর্তের শাহবাগের অবস্থা কিন্তু অনেকটাই উত্তেজিত। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষকরা তাদের 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন তারা কিন্তু শাহবাগে এসে পৌঁছেছেন। অর্থাৎ তাদের আজকে আলটিমেটাম দেওয়া ছিল যে যদি দুপুর 12টার মধ্যে তাদের যে দাবি সেটির যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে শাহবাগ তারা ব্লকেট করবে। সেই কর্মসূচির অংশ হিসাবেই ঠিক কিছুক্ষণ আগেই শিক্ষকরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা শাহবাগ দিকে রওনা হন এবং পথিমধ্যেই শাহবাগ থানার ঠিক সামনে জাদুঘরের গেটের সামনে পুলিশের অবস্থান এবং ব্যারিকেড তাদের পুলিশ আটকে দেয়। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করার যে চেষ্টা বা ভাঙার যে চেষ্টা সেটি কিন্তু শিক্ষকদের মধ্যে রয়েছে। অর্থাৎ শিক্ষকরা চাচ্ছেন যে তারা সেই পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে অবস্থান করবেন এবং ব্লকের যে কর্মসূচি সেটি পালন করবেন। এই মুহূর্তের চিত্র অনেকটাই উত্তেজিত, কেননা পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে। এদিকে শিক্ষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহবাগের যে মোড় রয়েছেন সেই মোড়ে তাদের অবস্থান নেওয়ার জন্য। যদিও পুলিশের ব্যারিকেড খুব শক্ত ব্যারিকেড, সেই ব্যারিকেডটি উপেক্ষা করা বা ভেঙে ফেলার চেষ্টা কিন্তু শিক্ষকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। একদম পুরোপুরি মুখোমুখি অবস্থানে শিক্ষকরা এবং পুলিশ। দেখতেই পাচ্ছেন চিত্র, কি পরিমাণ উত্তেজনা আসলে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে। ব্যারিকেড ভাঙার যে চেষ্টা সেটি পুলিশের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই এক প্রান্ত দিয়ে কিন্তু শিক্ষকরা তাদের ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে চলে যাচ্ছেন, ছুটছেন শাহবাগের দিকে। পুলিশ কিন্তু তাদেরকে ছেড়েই দিয়েছেন বলা যায়। অর্থাৎ পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষকরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন 4 দিন ধরে তাদের যে কর্মসূচি ছিল শাহবাগ ব্লকেট সেটি কিন্তু শুরু করে দিয়েছেন। অর্থাৎ শাহবাগ থানার সামনে যে ব্লকেটটি ছিল হাজার হাজার শিক্ষক যারা এটিতে অংশ নিয়েছে তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। কিছুটা পরিস্থিতি উত্তেজিত হলেও যেহেতু পুলিশ এখান থেকে তাদেরকে ব্যারিকেডটা ভেঙে তারা সামনের দিকে চলে গিয়েছেন।